এত ব্যস্ততার ভেতরেও সারা সপ্তাহে একটা দিন অন্তত রাখার চেষ্টা করি যেদিন আমি ঘরের সাফ সাফাইয়ের কাজ নিজের হাতেই করি। যেমন ধরো ঘরের আলমারি, খাট, ড্রেসিং টেবিল, পাখা সমস্ত পরিষ্কার করি। আমাদের সবার এখন যেহেতু ফ্ল্যাট সিস্টেমের বাড়ি, আর কম বেশি সবার বাড়িতেই ফল সিলিং করা আছে। চিমনি তো থাকছেই, চিমনির পরেও গিয়ে দেখবে তোমরা ফল সিলিংয়ের খাজে ভাজে প্রচুর পরিমাণে ধুলো ময়লা জমে। সেই সমস্ত পরিষ্কার করতে করতে সকাল থেকে অনেক বেলা হয়ে গেছে। দেখতে পাচ্ছ একেবারে কোমর বেঁধে ঝাঁসির রানীর মতন এই যে দেখতে পাচ্ছ ঝাড়ুটাকে তরোয়াল করেছে, আর দেখো টুংটাং করে ঝাড়ছি। আর ওই যে আমার দোসর বসে আছে নিচে লিটিল গোল্ড, তাকে যতবার বলছি মা তুমি এখান থেকে সরো, সে সরবেই না, ঘেরোর মতন ওখানে বসেই আছে। ওই যে বাবার একমাত্র মেয়ে, যা হয় যেমন বাবা তার তেমন মেয়ে। বাবাকে বলতে এসছি গপু আজকে বাজার করো, পায়ে ধরে বরকে আজকে লিটারেলি বাজার করাতে পারলাম না। কি ঘটলো আমার সাথে চলো তোমাদেরকেও দেখায়। সবজি 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 আনো, আজকে নিরামিষের দিন সবজি আনো। ফ্রিজ ঘেটে দুটো কাঁচকলা, একটা আলু, আর তার সাথে মনে হয় 2-4টে উচ্ছে, এই ছাড়া আর কিচ্ছু নেই। তাই বলে বরের সাথে কি কুস্তি লড়তে যাবো যে তুমি বাজার থেকে কেন বাজার করনি? ভাবলাম যা আছে তাই দিয়ে আজকে গোপুচন্দ্র আর গোপুচন্দ্রের মেয়েকে খাওয়া। যেমন কথা তেমন কাজ, কাঁচকলা, উস্তে আর আলু দিয়ে আজকে একটা সবজি করব। ভাবছি এতে তো সবজি বাড়বে না, কারণ আমরা প্রায় বলতে গেলে 3জন মানুষ। তাহলে আর কি করব? তখন মাথায় বুদ্ধি খেললো, আরে আমার কাছে তো কতগুলো বড়ি রয়েছে, আমার মাসির পাঠানো। ভাবলাম বড়ি দিয়ে আজকে এই নিরামিষ ঝোলটা করলে কেমন হয়। তোমরা কোনদিনও এরকম ঝোল খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই খেয়ে দেখো, বেশ ভালো লাগে। তারপর তোমাদের গোপুদা বাজার থেকে কি নিয়ে এসে জানো? আমার মুখটা ওই যে বললাম না, যেমন যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল, আমাকে খাওয়ানোর জন্য, মুখ চুলকানোর জন্য এই বর্ষাকালে এই ঘাটকোলের পাতা নিয়ে এসছে। কেউ আনে এই ধরা মাত্র আমার হাত চুলকে, কি বলবো বন্ধুগণ, আজকে মনে হচ্ছে আমার হাত দুটো কেটে বাদ দিয়ে দিতে পারলে ভালো হয়। আর তার মানে ভাবো মুখটা আমার কেমন চুলকেছে রাগে রাগে। আর রান্নাবান্না বন্ধ করে দিয়ে মেয়েকে এসছি পড়াতে। লিটল গোল্ডের বাবাকে আমি বলেছি তুমি অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন মেয়েকে পড়াও, বাকি যে বাচ্চা কোচা দিনগুলো আছে সেগুলো আমি ম্যানেজ দিয়ে দেবো মেয়েকে পড়িয়ে। উনি পড়াতে বসবে না, উনি লিটল গোল্ডের সাথে খালি গেম খেলবে, মোবাইলটা দিয়ে দেবে, এই সমস্ত করবে। তারপর মেয়েকে ওখান থেকে তুলে আমি এবার স্নান ধান করতে যাবো, তার আগে ভাবলাম লিটল গোল্ডকে একটু স্নান করিয়ে দিই। লিটল গোল্ডের হেয়ারে কিন্তু আমি এভরিডে অয়েল মাসাজ করি, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কি অয়েল মাখায় ওকে স্নানের আগে। প্রত্যেক দিন সারা বডিতে অয়েল মাখায় এবং হেয়ারেও অয়েল মাখায়। যদিও এখন প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু আমি গরমের দিনে অফ দিয়ে দিই, মাঝে মধ্যে একটু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ওর ফেসে মাখায়। ফাইনালি আমি এখন স্নান করার জন্য এসেছি এই ছাদে, স্নান টান করে এখন রান্নাঘরে ঢুকে পড়েছি। পুজো অর্চনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘাটকোলের পাতা আজকে রান্না করবো, যেহেতু নিরামিষ। আমি রসুন কেটে ফেলেছিলাম ভুল করে, রসুনটাকে দিইনি। তোমরা যদি রসুন দিতে চাও অবশ্যই দিতে পারো, কোনো প্রবলেম নেই। সর্ষের তেল, কালো জিরে ফোড়ন দিয়ে তার ভেতরে ঘাটকোলের পাতাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে মিক্সচার মেশিনে ব্লেন্ড করে নিলেই ঘাটকোলের পাতা হেভি সুন্দর মানে খেতে লাগে। আর এর ভেতরে কিন্তু কাঁচা লঙ্কা তোমরা দিতে ভুলো না, নাহলে কিন্তু টেস্টটা একদমই আসবে না। আমি জানো তো শুনেছি এই পাতা বাটা ভর্তাগুলো নাকি শিল পাটাতে খেলে, মানে বেটে খেলে নাকি বেশি টেস্টি হয়, আর মিক্সচার মেশিনে নাকি অতটা ভালো টেস্ট হয় না। কথাটা কি সত্যি? আর একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই,